দৈনিক মাথাভাঙা ও মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন চারিদিকে ধান আর ধান। আমি উপস্থিত হয়েছি মহেশপুর উপজেলার দত্তনগর। আর এই দত্তনগরের এই ফার্মের এসব ধানগুলো পেকে গিয়েছে, কাটার উপযোগীর অনুকূলে এসেছে। কিছুদিন আগে ঝড় ও বৃষ্টি হওয়ার কারণে এই ধানগুলো নুয়ে পড়েছে। এইগুলো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার নাম কি? আপনি কি এই ফার্মে কি কর্মরত আছেন? কর্মচারী হিসেবে আছেন। আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছি ধান, তো দেখি চারিদিকে ধান। কত হেক্টর ধান আবাদ হয়েছে এই বিষয়ে কি আপনি জানেন? সঠিক আপনি বলতে পারবেন না। এটা কি ফার্ম? এটা কি ফার্ম? এটা নাম কি? পাতিলা ফার্ম। এটা কাদের অনুকূলে? জীবননগরের অনুকূলে না মহেশপুরের ভিতরে? চুয়াডাঙ্গার ভিতরে। চুয়াডাঙ্গার ভিতরে। আর এখানে গরু দেখছি, আপনার কিছু গরু দেখলাম নিয়ে আসলেন। গরু এখানে কত গরু আছে বা আপনি সেই বিষয়টা কি জানেন? তাও 100 থেকে 150 হতে পারে হয়তো, তাই? 100-200 মতন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান আপনি যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ কিছু তথ্য দেওয়ার জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাথলা ফার্মেরই গরু 100 থেকে 150 পিস, মানে 200 অনুকূলে আপনার গরু আছে এখানে। সব গরুতে এখন খাচ্ছে, বা পাতিলা যেসব কর্মরত আছেন তারা গরুগুলো সব খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে বা খাওয়াচ্ছে। আর এর মাঝেই দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার এসেছেন। প্রাইভেট কার হয়তো কোনো কি উদ্দেশ্য আছে, আমি জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনারা এখানে গাড়ি নিয়ে এসেছেন কি? আপনারা কি ধান দেখতে পাতলায় কি বেড়াতে এসেছেন? হ্যাঁ, বেড়াতে আসলাম। এই যে ধান কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর এরিয়ার ভিতরে অনেক মাঠে ধান দেখে ভালো লাগছে। যাক, যেহেতু আপনারা হয়তো শহর অঞ্চলে বসবাস করেন, কি এইভাবে এত এত পরিমাণের ধান আপনারা হয়তো দেখেননি, তাই তো? সেই উদ্দেশ্যে আপনারা সৌন্দর্য কেমন লাগছে আপনাদের এই ধান দেখে? কালার এবং দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে। এত বড় এরিয়া নিয়ে ধান আসলে দেখা যায় না, সচরাচর চোখে মেলে না। যেহেতু ফার্মে আসলে এগুলো চোখে মেলে বা দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, আর বিশেষ করে বিকালবেলা এখন অনেক সুন্দর লাগছে। যাক, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্যে।